স্মারকটা ধরেন স্যার। এই ছবি তুল, ধরেন। নিচে রাখছেন কে? ধরেন। তুমি ঠিকই বলছো, আমার এই হাসিটা আসলে হাসি না, এটা আসলে একটা মুখোশ। শোনো আসিম, যারা তোমাকে দুর্বল ভাবে তারা আসলে তোমাকে চিনতেই পারেনি। আমি তো কিছু কই নাই বিল্লু, বিশ্বাস করো আমি কারো কিছু কই নাই। আমি তো তোমার কাছ থেকেই প্রথম শুনলাম। প্রথম শুনলাম মানে? কি প্রথম শুনছো? তুমি যদি প্রথমেই শুনে থাকো তাহলে হোস্টেলের ভিতরে এই কথা কেমনে ছড়াইলো? ভাই আমি লাইভের উদ্দেশ্যে কিছু কয়া দেই, বুঝছেন? মজি জীবকা যখন তখন বলবি। ভাই অনেক বড় এক আছে রে, ওর কপালে বহুত বড় একটা বাস বয়ে আছে ওর লেগে। ঠিক কইছস বন্ধু, ও যখন বিশাল বড় দেবো তখন আমার কাছে আইবো। আচ্ছা দেখ, আপু আর বিঘাও খারাপ আছে কি রে? দেখছস নি কি লাড়ি মারি বাস মশলা হয়ে গেছে রে বাইরেতে। মাইরা মুইরা কি অবস্থাটা করছে দেখছো? আর এমনি কি করে মারে, মাইরা মুরা পুরো পাগল বানাইছে। ভাইয়া আমি জানি তোর হাসার রোগ আছে, কিন্তু এই টাইমে যদি হাসস আর ওরা যদি কেউ একটা উঠটা খাড়ায় তোর দেয় যদি হাসতেছ, তাহলে ভাববো যে তুই এর সাথে জড়িত, পর ফাঁসবি তুই। থামাই দিছি। বস, বস আপনি ঠিক আছেন? ভূত কুত্তার মতো মাই খেলাম, তুই ঠিক আছে কেন বেটা? চেহারা ডিসপ্লে অর্ধেক চেঞ্জ হয়ে গেছে। বস আমার তো ছোটবেলা থেকে মাইর খাওয়া অভ্যাস আছে,
এই লেগে আমার তেমন কিছু হয়নি, আমি কিন্তু এখনো ফিট আছি বস। আরে বেটা, আমি তো ভাবতাম তুই ওটা হাতি, আর তুই তো গন্ডার, তো চামড়াটা গন্ডার বেটা, এর লেগে তোর কিছু লাগে না মায়ের মেয়ের। এই বেটা, হ্যাঁ ওটা আমার আমি দাদা মরে গেছি গা। দেখছো পুরো সুযোগের সদ্ব্যবহারটা বল। জিনিসটা গর্তাছে আমাকে অ্যান্টিবায়োটিক লগে, কিন্তু আমার কাছে কি লেগে জানি এটা জাস্টিফাই মনে হচ্ছে, এটাই ঠিক আছে, এটাই উচিত ছিল, এটাই আমরা স্বপ্ন দিই সবসময়। ঠিক আছে নিলয়, চল আমরা যাই ওরে লই। তোকে বন্ধু না নিলয়, যাবি তো, গেছে না? এই তোর বন্ধুটা লই আমি ঠিক না? ও সরি বস, ওটা গেছি। ও বাবা গো, ও ও বাবা গো, ও বাবা গো। আমার জুতা খুই বস। আমার একলা এসে কি শান্তির ঘুম দিচ্ছে। মনটা চাইতেছে কাইলা লাইতে আর পিছনটা ফাড়াই লাই। তোর মন চাইতেছে তোমার উচিত রে, যে কত লাতি মাতি মার কত। এই আমার ধর, হে বাবা, এই ধর। আমিও তো পাইবে তো লে যা। ওরে বাবা রে, আস্তে বস আস্তে আস্তে দেখে ওঠেন বস। এই দেন ডাইনে 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 দেন। দুর্ভাগ্য বুঝছস, জীবনে আসলে মানে আছে না অসৎসঙ্গ পড়ে গেছে একটা কপালে, আমি কি করতাম বুঝছ নাই। বাগাড়ি মোটামুটি জায়গা তক দুইটার বন্ধু গেল লই চল। আচ্ছা তক দুইটার বন্ধু না? আচ্ছা তুই গেল আমি দুটো তো বন্ধু, আমরা খারাপ থাকি। তক দুইটার বন্ধু তোরা যা, আমি খারাপ থাকি। মায়া তো লাগতাছে ঠিকই মিথ্যে আমার লাগতাছে। 오늘도 K9이 클럽 볶은 무대 레이노 데이다 জামাইয়ের 볶은 무대 레이노 데이나 오늘도 K9이 클럽 볶은 무대 안에 소원대 연대 감도루와 아니 비만대 못 들어와 아니면 나는 시 멋이 그루와 마반만 햄부루와 내가 가라 간다 너의 벗겨도 버든 내 브라 뒤집는 오른 빠져 오래 걸려 내가 얘를 뒤선들이 내는 그는 누워 빨리 바이브 바꿔내 내는 헤드야 내는 나의 거쳐 발베쳐 바르나 가백 거쳐 모래 거쳐 발베쳐 바르나 party 따라 캐리 미었다 간 나의 그릇 등을 예비끔이야 아빠를 달려오를 그만 일리만 꿈무 셋, 셋, 딴 아래 수많은 연대 감도로와 이름이 비는데 potter와 어딜리 너네 시포세 그루와 마감만 nem부루와 아이도 데이데 깜꼼데이데 레이노 데이데 ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস কি মজা। মিমি খালা, আপনার সাথে একটু কথা আছে। বলেন না খালা। আপনারা সবাই মিলা একটা ওয়াশিং মেশিন কিনা ফেলেন তো। কেন? আমি চিন্তা করছি এখন থেকে আর হাত দিয়ে কাপড় চাপড় দেবো না। এটা কবে চিন্তা করলেন? আজকে। কিন্তু কেন খালা? আরে আপনি জানেন না, আমি তো পাবলিক প্রপার্টি হয়ে গেছি। খালা পাবলিক ফিগার? হ্যাঁ, পাবলিক ফিগার প্রপার্টি, ওই ফিগার, পাবলিক ফিগার। মানে কিভাবে? আরে পোলাপাইন তো আমার নিয়ে আন্দোলন করছে, কি জানো স্মারকলিপি টিপি জমা দিছে, মারামারি করছে। বলেন কি? এটা কবে কিভাবে ঘটলো বলেন তো? বিশাল ব্যাপার, আমি তো আর এখন আগের মালতি নাই, চেঞ্জ হয়ে গেছি তো। আমার কংগ্রাচুলেশন জানাবেন না? কংগ্রাচুলেশন খালা, শুনে খুব ভালো লাগলো। আমি চিন্তা করছি বেতনটা বাড়ামো, আমার বেতনটা বাড়াই দিতে হইব। বেতনও বাড়াইতে হবে খালা? আরে আমি তো আর এখন আগের মালতি নাই, চেঞ্জ হয়ে গেছি না। কত টাকা বাড়ো?
আপনারা আমার অনেক ক্লোজ মানুষ, হার্ট টু হার্ট রিলেশন, এর লেগা 1000 টাকা বাড়াই দিলেই চলবো। ঠিক আছে, 1000 টাকা সবাই মিলে বাড়াই দিতে পারবো, সমস্যা নেই। আরেকটা জিনিস চিন্তা করছি, আমার এখন থেকে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হইব। নতুন মোবাইল কিনছি। ঠিক আছে, দাঁড়ান লকটা খুলে দেই। ওই পাসওয়ার্ডটা দিয়ে দেন। খালা গান ছাড়ছেন? কেন, অসুবিধা? না না, কোনো অসুবিধা নেই। ভাবছি গান চালায় কাজ করবো এখন থেকে, শরীরে জোশ আসে। কালকে একটা হেডফোন কিনা নিমু, হেডফোন কানে দিয়া কাজ করতে থাকুন। আজকে একটু কষ্ট করেন। সমস্যা নেই, আপনি গান শুনেন, কাজ করেন। আপনি তো আর এখন আগের খেলা নাই, তাই না? আপনি তো আপনি বুঝতে পারছেন, বুদ্ধিমতী আছেন, প্রেটি হয়ে গেছে। ফিগার ফিগার ফিগার, পাবলিক ফিগার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত নোংরা করে রাখলে ঘরটা ঝাড়ু দেবো কেমনে? স্যার এই বৃষ্টির ভিতরে এমনি করে আইনা দাঁড় করায় রাখছেন স্যার, আপনি কি এমন ইমার্জেন্সি স্যার? খুবই ইমার্জেন্সি কথা আছে, খুবই ইমার্জেন্সি। স্যার আমারও ইমার্জেন্সি কথা আছে স্যার। স্যার আপনার কথা মতো পোলাপ্যান্ট দিদি অগরে সেই গারানি গাড়াইছি স্যার। তোরে দেখা আমার গার বলতে গোড়া কেমিগুলো কিরমি 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 গাড়াইতে কইছি, এত বেশি গাড়াইতে কইছি? স্যার পোলাপ্যান্ট কি যখন মারে তখন কি মাইপা মারে স্যার? আমি তো পোলাপ্যান্টে কইছিলাম তোরা হালকার উপর ঝাপসা দে, কিন্তু পোলাপ্যান্ট পুরো গোলাপি দিয়ে অগরে অজ্ঞান করে ফেলাইছে স্যার। সর্বনাশ হয়ে গেছে, কথাটা ডিন স্যারের কান পর্যন্ত গেছে। কি কোন স্যার? হ্যাঁ, তোর জন্য একটা সুখবর আছে স্যার। তদন্তের দায়িত্ব আমার উপর। স্যার আপনার কত দিতে হবে স্যার? 30,000 মাত্র। কি কোন স্যার 30,000 মানে স্যার? ছোট্ট একটা কাজ স্যার, এই কাজে লাগে 30,000 টাকা দিতে হবে স্যার? মানে এটা এমন কোনো বড় স্যার, আমি তো ভাবছি যে 3-4 হাজার টাকার ভিতরে মামলা ডিসমিস। আমি বুঝাই কমু, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যে ইনফরমেশন দিচ্ছি তোকে, নিজে পায়ে হেঁটে এসে, এর জন্য 10,000। ঠিক আছে, বেশি করে ঘাড়াইছিস এর জন্য 10,000। তদন্ত রিপোর্টে মিথ্যে কথা লিখতে হইব এর জন্য আর 10,000। আচ্ছা স্যার আমি ঠিক আছে স্যার, 35 থেকে কমায় 30। স্যার আমি বুঝছি স্যার, কোনো সমস্যা নেই, আমি আপনার 30,000 টাকাই দিব স্যার, আপনি কোনো চিন্তা করেন না। কিন্তু স্যার এই ঘটনা নিয়ে যাতে হলে আর কোনো ক্যাচাল না হয়, এই ঘটনা নিয়ে যাতে আমার বহিষ্কারের ব্যাপারটা কোনোভাবেই সামনে না আসে, এটার গ্যারান্টি আমার দিতে হবে স্যার। কি দিতে হবে? গ্যারান্টি স্যার। দিলাম গ্যারান্টি, সবকিছু ভ্যানিশ। খুশি? থ্যাংক ইউ স্যার। একটা কথা আছে। কি কথা স্যার? প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে শুদ্ধ অভিযানের বিরুদ্ধে আমার সাথে তুমি কাজ করো। স্যার আমি আপনার গতকাল রাত্রে বলছি স্যার, আমি কোনোভাবেই শুদ্ধ বাবার বিপক্ষে যাইতে চাই না স্যার। তাহলে যা, তো শুদ্ধ বাবার কাছে যা, শুদ্ধ বাবা তোকে উদ্ধার করবে। স্যার আপনি হুদাই চিল্লাইতেছেন স্যার, আপনি বুঝতেছেন না যে আপনি জানেন যে এই পুরো ঘটনা আপনি ডিল করতেছেন, এটার কন্ট্রোল আপনার হাতে। তাহলে শুদ্ধ বাবা এখানে কি করবে স্যার? আর শুদ্ধ বাবা স্যার এই ধরনের কোনো অন্যায়টা স্যার প্রশ্রয় দিবে না স্যার। কন্ট্রোল যেহেতু আমার হাতে, আমার কথা শুদ্ধ হইবে, ঠিক আছে? তুমি শুদ্ধ বাবার বিরুদ্ধে আমার হয়ে কাজ করবা। আরেকটা কথা। আবার কি কথা স্যার? আগামী 2-3 দিন 4 দিন 5 দিন এই ক্যাম্পাসের আশেপাশে ঢুকবা। কেন স্যার? পাগল, এখন তো ক্যাম্পাস গরম, তুমি ঢুকলে তো গ্যাঞ্জাম লাগবে। আমি তদন্ত রিপোর্ট দিয়ে তোমাকে আগে ফ্রেশ করি, তারপর তুমি ঢুকো। জি স্যার আমি বুঝতে পারছি স্যার। তুমি নিজে থেকে কোনো ফোন টোন আমাকে দিবা না, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আমি তোমাকে ফোন দেবো। আচ্ছা স্যার আমি তাহলে এখন যাই স্যার। টাকা দিবি না? আমি তো টাকা সাথে নিয়ে আসিনি স্যার। করিস কি? বাকিতে এই কাজ, বাকিতে বউনি, আমি তো টাকা ছাড়া এগুলো করি না। স্যার বিশ্বাস করেন আমি তো জানি না স্যার যে আপনি টাকা নেওয়ার জন্য ডাকছেন স্যার। আমি ভাবছি ইমার্জেন্সি কোনো একটা কাজে ডাকছেন স্যার। স্যার আমার পকেটে মাত্র 20টা টাকা আছে স্যার। 20 টাকা দে। কি কোন স্যার, আপনাকে 20 টাকাও দিতে হবে স্যার? বউনি করি দে তো, কথা বলাস না।
স্যার ধরেন স্যার। আর নাই স্যার, থাকলে কি আমি আপনার দিতাম না স্যার? শোন, যেভাবে বললাম সেভাবেই কাজটা করবি, বাদ বাকি টাকা মোবাইল ব্যাংকিংয়ে পাঠিয়ে দিবি, না হলে কিন্তু তদন্ত রিপোর্ট। স্যার বুঝছি স্যার, আমি বুঝছি স্যার। বুঝছিস? আমার কথা যে আমি ফোন দিলে তবে আসবি। জি স্যার। চল তুই দিবি, আলাদা আলাদা। ঠিক আছে। মোবাইল ব্যাংকিংয়ে দিস বাকি টাকা। ওরা টাকা দিয়ে মারিয়ে দিব, খালি ঝামেলা তো উদ্ধার হয়ে আমি দেখিস। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। কিরে ওষুধ খাইছিলি? হ্যাঁ ওষুধ তো খাইছিলাম। গেছিলি গিলে গাঁটটা খাইতে, তুমি তো দিছে বাজে। আরে বেটা আমি কি যেতে দিয়েছিলাম নাকি? জোর করে আমার রুমে তুলে গেছে। তো তারপর তোরা যে নাসিরে গাড়াইলো, আমরা তো সেই মজা পাইছি। তুই জানলি এমনি রাস্তা যে আমার গাড়াইলো? আমরা চান্দু দিকে আসছিলাম বুঝছো, কিন্তু আমাকে কেউ ধরতে পারেনি, আমরা বাইচে গেছি। তোরা খালি সবসময় বাইচে যাস রে, তোরা সেনা পাবলিক, তোরা কঠিন সেনা। তো জানোসি যাও না তো প্যাক প্যাক করস খেললে কামগুলোকে। এই জরুলাওয়ালা কথা কইতেছি। জ্বরে আনতে ঠিক করে কম মাথার কাজে লাগে। কথা আর কি কম, এই জ্বরের মধ্যে তোরা এমন করতেছিস আমার লগে। তুই কি পাগলা রে? একটু সম্মান কর, আমার রেসপেক্ট দে। শুনছো জ্বরে নাকি সম্মান করতে হবে, একটু সম্মান করতে জুতার হলো। রে বাবা রে বাবা, জ্বর আছে দেখে ওর সম্মান করতে হবে, কতবার তুমিস না? শোন, জ্বর এলে সাপোজিটর দেয়, বুঝছ না? দিয়া তা এটা দিয়ে যা। হদে ভিতর ঢুক। হ্যাঁ রায়ন ভাই। হ্যাঁ ভাই। আপনাকে মান্নু ডাকে, চিকিমাঙ্কি এখনই আপনারা যাইতে কইছে। ভাই চিকেমাঙ্কের কবে, আমি শুনলে তো অনেক জ্বর ভাই। যা আমাকে কইতে বলছে, আমি কইলাম। আপনি এখন কি করবেন দেখেন। আই রে, জ্বরের মধ্যে শান্তি নাই। দূর যাইতে বহন। আই রে সারা শুল ব্যথা। আরে ভাই এত কথা কষ্ট জায়গা না। আচ্ছা কালকে একটু বেশি আরাম করে লইছি আমরা। তুই ভাই খালি ওভার না রে ভাই, বিশাল ওভার করে লাইতো। যেই কাণ্ড কারখানা করছো, পুলিশ যদি তোর পাইতো কত ওয়াও, আমাদের পছন্দের আসামি। ওই দিন বাইচে গেছিস তুই। পছন্দের আসামি পুলিশের নাম আমার। এবারের যাত্রাতে বেঁচে গেছি। যেটাই হোক, আমি ভাবতেছিলাম সকালে যে আবার যদি ধরে লয়ে যেত কেমন হইতো। আচ্ছা ইয়ে আঙ্কেলের লোক তোর কি অবস্থা রে এখন? ঠিক হয় নাই। মিল লগে ঠিক হয় নাই। তুই একটা তালিকা করে লাস না, কোন কোন জায়গায় গ্যাঞ্জাম লাগে রাখছিস, কয়জনের লগে মোটমাট গ্যাঞ্জাম আছে, কয়জনের লগে ভালো, তাহলে তোর লগে ভালো হইতো, ঠিকঠাক করতে আবার গ্যাঞ্জাম লাগতো। স্যার দুলানের রোগ মুখ আছে নিয়ে চশমা চশমা বাসায় বুঝলে কেন খোমারি দেখতেছেন না, একটা বসকায় লাইছে। তবু আপনার প্রমাণ চাইতেছেন, আপনি বুঝতেছি না তো। শোনো বন্ধু, বলি তোমার, হ্যাঁ সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পুরো মামা। আচ্ছা কার মুখের থেকে কথা শুনতেছি যে প্রেম কইরা ব্যাটকায় বসে থাকতে হয়, মনে কষ্ট লয়। আরে ভাই বুঝছি, আমি নেতা দেখে তুমি আমার লগে এরকম করতেছো, না জানি তুমি সাধারণ মানুষের লগে কি করো। এখন বুঝে ফেলাইছেন আমি এমনই, আমার স্বভাবটাই এমন। এখন জলদি টাকা বের করেন, নাহলে আমি চিল্লামো। আমরা মরে গেছি, আমরা তো মরে নেই, বাচ্চা আছি। হেল্প যদি লাগতোই তাহলে আমার থেকে চাইতি। আসান আছে, দুধু আছে, শ্যাম্পু আছে, ওদের থেকে চাইতি। কেন করলি এটা বল, কেন? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে নাই।